আমরা এখন শিখব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন ধারা। আচ্ছা, আমাদের যদি বলা থাকে যেমন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, তাহলে আমরা একবারেই পারবো? এত টেকনিক আছে, সূত্র আছে, সে অনুযায়ী করলেই সহজেই পারবো। দেখো 1 থেকে 100 পর্যন্ত, তাহলে কিন্তু যোগফল 101। আবার 2 আর 99 এরও যোগফল 101, 3 আর 98 এরও যোগফল 101। তাহলে প্রত্যেকটা জোড়ার যোগফল সেম 101ই হবে প্রত্যেকটা জোড়ার। তাহলে 101, আর এখানে পদ সংখ্যা মানে মোট সংখ্যা হলো 100টি, কিন্তু জোড়া কয়টি? জোড়া কিন্তু 50টি, জোড়া 50টি। তাহলে আমরা এই দুইটাকে যদি গুণ করে দেই তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। যেমন দেখো এখানে গুণ করলে 101 গুণ 50, তাহলে 0 5 একে 5, 5 শূন্যের 0, 5 একে 5। সহজেই পেয়ে গেলাম এটা। তাহলে 5050 হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে সমষ্টি এর সূত্রটা কি আসলে? দেখো, আমি সমষ্টি বের করতে গেলে সমষ্টি সমান এই যে প্রথম পদ বা প্রথম সংখ্যা দিতে পারো তোমরা, প্রথম সংখ্যা দেওয়া যাবে, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। আচ্ছা, এখানে এর সাথে তাহলে আমরা গুণ করো। দেখো জোড় সংখ্যা, তাহলে জোড়া কি? এই যে পদ সংখ্যা 100টা, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু জোড়া পেয়ে যাচ্ছি। তাহলে পদ সংখ্যা টোটাল হলো 100, পদ সংখ্যা 100, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা জোড়া অবশ্যই পাচ্ছি না? তাহলে আমরা আরেকভাবে লিখতে পারি কি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ জোড়াকে আমরা কি পদ সংখ্যা দিয়ে 2 দিয়ে ভাগ করলে জোড়া পেয়ে যাচ্ছি। তাহলে এটা আরেকভাবে লেখা যায় কি, আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি, গুণ 2। ঠিক তোমাদের বইয়ে এভাবে আছে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, আর ওদিকে গুণ পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যাকে তোমরা তো এখান দিয়ে ভাগ করতেছো, মানে জোড়া দিয়ে গুণ করতে হবে। তা জোড়া তো তোমরা পদ সংখ্যা দিয়ে 2 দিয়ে ভাগ করলেই জোড়া পেয়ে যাচ্ছ। তাহলে এবার দেখো প্রথম পদ এখানে কত ছিল? 1, যোগ আমরা শেষ পদ 101, 100 গুণ এখানে পদ সংখ্যা কত? 100 ভাগ 2, তাহলে 101 গুণ 100 ভাগ 2। এবার 101কে 100, এবার ওই দুটো শূন্য এখানে বসাই দিলাম, ভাগ 2 যদি দাও তা তোমাদের ওই 50 এটাই চলে আসবে উত্তর।